আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার মধ্যে যদি নেক কাজ করো আল্লাহ তাআলা জান্নাত দিবে, আর যদি গুনাহ করো তাহলে জাহান্নামে যাইতে হবে। তো আমাকে আল্লাহ আপনাকে কি জান্নাত দিবে? আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার জন্য তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস বানাইছি। যদি ভালো কাজ করতে পারো তাহলে জান্নাতুল ফেরদৌস যাইবা। আর ওই জান্নাতে যাইবার যারা রে ভাই, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলা তাদেরকে লইয়া জান্নাতের ভিতরে একটা মাহফিল করব। সুবহানাল্লাহ। ওই মাহফিলের ভিতরে থাকবে প্রধান বক্তা থাকেনি। আজকে যেমন প্রধান বক্তা আছে, ওই মাহফিলের প্রধান বক্তা থাকবে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মাহফিলের মধ্যে সভাপতি থাকবে আমার আল্লাহ স্বয়ং। সুবহানাল্লাহ। ওই মাহফিলের মধ্যে বিশেষ অতিথি থাকবে গো হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ নবীর নাম শুনছেন নি? আজকের মাহফিলে যেমন সভাপতি আছেন কে? হযরত মাওলানা এই মাদ্রাসার মুতাইম সাহেব এহসানুল্লাহ সাহেব। ওই মাহফিলের মধ্যে সভাপতি থাকবেন কে? আল্লাহ। কে থাকবেন? আরো জোরেন কে? আল্লাহ থাকবেন সভাপতি। ওই মাহফিলের প্রধান বক্তা প্রধান অতিথি আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে। আর বিশেষ বক্তা থাকবে দাউদ আলাইহিস সালাম। এখন আসেন, মাহফিল শুরু হয়ে যাচ্ছে। আমার আপনাকে যে বসার জায়গা দিবে এই নরমাল বিছানা নয়, এই বাড়ির মধ্যে বনের মধ্যে নয়। আল্লাহ তাআলা বলে জান্নাতের মধ্যে এক একজনকে এক একটা সিংহাসন দেওয়া হবে। কাঠের নয়, রবারের নয়, আরিফের নয়, এক একটা সিংহাসন থাকবে স্বর্ণের। সুবহানাল্লাহ। কেউটা কেউ দখল করবে না। এই বন্ধু, এই মাহমুদ, স্বাধীন, এমুক থিমুক, আমার সিটটা আমার চেহারটা রাখিস, আমি আইতাছি, এরকম ভাবে ফোন দিয়ে বলা রাখতো না। আমনে একটা বুকিং থাকবে, কেউ ধরবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব, বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব। দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, দেখাও সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাব্বত মন খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আর জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা
আল্লাহ তাআলা বলেন এমন একটা জান্নাত আমার আর আপনার জন্য রাখছে যে জান্নাতটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। কি সকলে বলেন জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস, অর্থাৎ সবচাইতে বড় জান্নাত। এর চেয়ে আর বড় জান্নাত নাই, সবচাইতে বড় জান্নাত। যেমন আজকের এই মাহফিলের মধ্যে যিনি আসবেন সবচাইতে আলেমদের মধ্যে বড় আলেম হচ্ছেন আল্লামা মেয়াজুল হক কাসিমি সাহেব। মানে আজকের যে মাহফিলে আসবেন ওনার চাইতে আজকে বড় আলেম নাই। এরকম ভাবে আল্লাহ তাআলা এক একটা জান্নাত বানাইছে, এক একজনের আমলের প্রতিদান জান্নাত দেওয়া হবে, যার যার আমল অনুযায়ী জান্নাত দেওয়া হবে। আপনি আমল করছেন, কাজ করছেন 100টা, আপনার মালিক 200 দিত না, 100ই দিব, ঠিক কিনা? 200 দিব? দিত না। আপনি যেই জান্নাতের উপযুক্ত আল্লাহ ওই জান্নাত দিব, আর যে জান্নাতুল ফেরদাউসের উপযুক্ত তারে জান্নাত কি দিবে? ফেরদাউস দান করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা মানুষদেরকে ডেকে 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 বলেন দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার যদি ভালো কাজ করতে পারো আমি আল্লাহ তাআলার ঘোষণা জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা তোমাদের জন্য বানাইছে, আমাদের জন্য বানাইছে। হিন্দু খ্রিস্টানের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছে না, আমার আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছে। আল্লাহ বলে বান্দা দুনিয়ার মধ্যে যদি ভালো কাজ করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যে জান্নাতুল ফেরদাউস বানাইছি ওই জান্নাতে তোমরা প্রবেশ করবা। সুবহানাল্লাহ। এখন আর আমি আর আপনি যে ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে যাইব, কিভাবে যাইব? আমল লাগবে, আমল ছাড়া যাওয়া যাইবনি। কাজ করলে মালিকে বেতন দেই, না করলে দেবনি। এই জন্য আল্লাহ বলে বান্দা দুনিয়াতে নামাজ পড়বা, রোজা রাখবা, নবীর আখলাকে চলবা, আর আল্লাহর বিধান মানবা। আল্লাহ তাআলা বলেন মরার সাথে সাথে জান্নাত পাইবা। আর যদি বদ আমল করো, গুনাহ করো, নামাজ মতে নামাজ না ঠিক মতে আদায় করো, ওই জান্নাতের ফেরদাউসের আমল অর্থাৎ ওয়াজ জিন্দেগি শুনতে পারবেন কিন্তু কাজে আসবে না। যে ভালো তার জন্য ফেরেশতারাও দোয়া করে। কে দোয়া করে? ফেরেশতারাও দোয়া করে। এর প্রমাণ আপনারা দেখছেন গত 2-3 দিন আগে খালেদা জিয়া মারা গেছে, ঠিক কিনা? ফেরেশতারা পর্যন্ত দোয়া করতেছে। কেন? ভালো লোক ছিল, আলেমদেরকে সম্মান করছে, ভালোবাসছে। এই জন্য লক্ষ 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 সংসদ ভবনে দেখবেন ভিডিও, লক্ষ লক্ষ মানুষ হয়েছে খালেদা জিয়ার। কেন? উনি ভালো মানুষ ছিলেন, আলেমদেরকে সম্মান করছেন। এই জন্য ওনার জানাজা নামাজের মধ্যে বড় বড় আল্লামা মামুনুল হক সাহেব গেছেন। আর জানাজার যিনি পড়েছেন বাইতুল মুকাররমের খতিব সাহেব আল্লামা আব্দুল মালিক সাহেব। আল্লাহু আকবার কোন জোরে, আরো জোরে আল্লাহু আকবার। আব্দুল মালিক সাহেব জানাজার নামাজ পড়েছে। আর কি লাগে কন্যা, আর কি লাগে? আল্লাহর ওলি, কত বড় আল্লাহর ওলি। এর বিপরীত দেখেন শেখ হাসিনা, একই তো। শেখ হাসিনা আল্লাহ তাআলা তুচ্ছ করিয়া, অসম্মানী করিয়া দেশ থেকে বিতাড়িত করছে। যেমন ইবলিস শয়তান জান্নাত ছিল, ইবলিস শয়তান কোথায় ছিল? কথা বলেন, ইবলিস শয়তান কোথায় ছিল? জান্নাতও ছিল। আপনারা জানেন না মনে হয়? ইবলিস জান্নাতও ছিল, আদম নবীও জান্নাতই ছিল। তো ইবলিসও জান্নাতও ছিল। আল্লাহ তাআলা তারে সবাইরই কইছে আল্লাহ সেজদা করো, সেজদা করছে সবাই, কিন্তু ইবলিস করে নাই। এই জন্য আল্লাহ অসম্মানী কইরা কি করছে? জান্নাত থেকে জোরে কোন কি করছে? বের করছে। ঠিক তেমনি ভাবে বাংলাদেশ থেকে এই আলেম উলামাকে সম্মান করছে না, আলেমদের কথা শুনছে না, বিরোধিতা করছে শেখ হাসিনা। এই জন্য আল্লাহ তাআলা আর সহ্য করতে পারে নাই, সবাই ওর জন্য বদদুয়া করছে। সবাই করছে, এটা মরে না কেন, এটা মরে না কেন, শেখ হাসিনা মরে না কেন, সে দেশে বের হয় না কেন, সবাই ধরছে, সবাই বদদুয়া করছে, আল্লাহ দোয়া কবুল করছে। এই জন্য তারা বাংলাদেশে রাখে নাই, ডাইরেক্ট ভারতে পাঠাই দিছে, বাংলাদেশে বাড়ি গেছে, ঠিক কিনা?
এই জন্য আল্লাহ বলেন, আল্লাহর কাজ যারা করবে, আলেমদেরকে যারা ভালোবাসবে, আল্লাহ তাআলা আলেমরা তাদের জন্য দোয়া করবে। এই জন্য শেখ হাসিনা বিরোধিতা করছে, বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আর খালেদা জিয়া ভালো কাজ করছে, আলেমদেরকে সম্মান করছে। এই জন্য লক্ষ লক্ষ মানুষ, বড় বড় আলেমরা তার জানাজা পড়ছে, সবাই গেছে। দুঃখ, আমিও যাইতে পারতাম কিন্তু যাইতে পারি নাই, সমর্থ এত দূর যাইতে পারি নাই, অসুস্থ ছিলাম। এই জন্য উনি ভালো কাজ করছে। তো আল্লাহ নবী বলেন, 3টা মানুষ যদি 10 জন মানুষ সাক্ষী দেয়, ওই লোকটা জান্নাতি। কি জান্নাতি? এখন আপনি কোন খালেদা জাহান্নামী না জান্নাতি? জান্নাতি বলে কিভাবে হুজুর আপনি সার্টিফিকেট দিলেন? লক্ষ লক্ষ মানুষ আলেম ওলামা জানাজা করছে, সবাই বলতেছে ভালো, ওই লোকটা কি আল্লাহ জাহান্নামে দিব? ওই লোকটা জান্নাতি। যাই হোক ভাইয়ার আমার, বলতেছিলাম কোন জান্নাতের কথা মনে আসেনি? জান্নাতুল ফেরদাউস কার জন্য? আমার আর আপনার জন্য বানাইছে আল্লাহ তাআলা। বলে ওই জান্নাত যারা যাইবা, জান্নাতের মধ্যে গিয়া দেখবা আল্লাহ তাআলা নামাজীদেরকে লইয়া, যারা জান্নাতে ঢুকবে, জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তাদেরকে লইয়া এরকম ভাবে একটা মাহফিল করবে। জান্নাতে কি করবে? মনোযোগ দিনে দিক দিয়া, জান্নাতের মধ্যে আল্লাহ কি করবে? একটা মাহফিল করবে। আজকে যেরকম ভাবে এখানে মাহফিল হচ্ছে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এরকম ভাবে একটা মাহফিল করবে। এখানে যাইতে চান দেখি? জান্নাতের মাহফিলে যাইতে চাননি? ইটা মাহফিল তো নরমাল, এটা কোন চেয়ার হইল? এটা চেয়ার না, কাটে 1 মাস পরে গুনো খাই লেব, ঠিক নেই? কিন্তু এখন যে আমরা নরমাল বিস্তার মধ্যে বইছেন, জান্নাতের মাহফিলে নরমাল বিস্তার বইতেন, বুঝছেন নি? জান্নাতের মধ্যে বিছনা থাকবো, এক একটা সিংহাসন এক একজনকে দেওয়া হবে। এটা কোনো রূপার না, তামার না, স্বর্ণের। কি এর? সুবহানাল্লাহ কইতেন না? এক একজন স্বর্ণের দিব। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করলো, আমি আল্লাহকে রব বলে মানলো, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। ওই জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে লইয়া মাহফিল সাজাইবে। এ না জানতিছে তো ভাইরা, আমার আলোচনা করতেছিলাম জান্নাতের ভিতর আছি। কোথায় আছি এখন? মনে করেন যে আমরা জান্নাতে আছি। কোথায় আছি? জান্নাতে আছি। জান্নাত কিসের ভিতরে? মনে করেন জান্নাত যে মাহফিল দেব, মনে করেন আজকুই মাহফিলটা, ঠিক কিনা? তো ভাইরা আমার, আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার মধ্যে যদি নেক কাজ করো, আল্লাহ তাআলা জান্নাত দিবে। আর যদি গুনাহ করো, তাহলে জাহান্নামে যাইতে হবে। তো আমাকে আল্লাহ আপনাকে কি জান্নাত দিবে? আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার জন্য, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস বানাইছি। যদি ভালো কাজ করতে পারো, তাহলে জান্নাতুল ফেরদাউস যাইবা। আর ওই জান্নাতে যাইবার যারা রে ভাই, আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তাআলা তাদেরকে লইয়া জান্নাতের ভিতরে একটা মাহফিল করব। সুবহানাল্লাহ। ওই মাহফিলের ভিতরে থাকবে প্রধান বক্তা, থাকেনি আজকে যেমন প্রধান বক্তা আছে, ওই মাহফিলের প্রধান বক্তা থাকবে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মাহফিলের মধ্যে সভাপতি থাকবে আমার আল্লাহ স্বয়ং। সুবহানাল্লাহ। ওই মাহফিলের মধ্যে বিশেষ অতিথি থাকবে গো হযরতে দাউদ আলাইহিস সালাম। দাউদ নবীর নাম শুনছেন নি? আজকের মাহফিলে যেমন সভাপতি আছেন কে? হযরত মাওলানা এই মাদ্রাসার মুতাইম সাহেব এহসানুল্লাহ সাহেব। ওই মাহফিলের মধ্যে সভাপতি থাকবেন কে? আল্লাহ। কে থাকবেন? আরো জোরেন কে? আল্লাহ থাকবেন সভাপতি। ওই মাহফিলের প্রধান বক্তা, প্রধান অতিথি আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে। আর বিশেষ বক্তা থাকবে দাউদ আলাইহিস সালাম। এখন আসেন, মাহফিল শুরু হয়ে যাচ্ছে। আমার আপনাকে যে বসার জায়গা দিবে, এই নরমাল বিছানা নয়, এই বাড়ির মধ্যে, বনের মধ্যে নয়। আল্লাহ তাআলা বলে, জান্নাতের মধ্যে এক একজনকে এক একটা সিংহাসন দেওয়া হবে। কাঠের নয়, রবারের নয়, আরিফের নয়, এক একটা সিংহাসন থাকবে স্বর্ণের। সুবহানাল্লাহ। কেউটা কেউ দখল করবে না। এই বন্ধু, এই মাহমুদ, স্বাধীন, এমুক থিমুক, আমার সিটটা, আমার চেহারটা রাখিস, আমি আইতাছি, এরকম ভাবে ফোন দিয়ে বলা রাখতো না। আমনে একটা বুকিং থাকবে, কেউ ধরবে না।
জান্নাতে মহবস্ত হইব। যাই হোক ভাইয়ার আমার, এক একটা সিংহাসনের মধ্যে আপনি বৈশা বৈশা শুনবেন। এখন মাহফিল আসলে বুট বাদাম ইত্যাদি নিয়ে আসন লাগে, ওইখানে বুট বাদাম পাইবেন না। আপনি মাহফিল শুনবেন আর বসবেন, আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার জন্য তৈরি শরবত নিয়ে আসবে। সুবহানাল্লাহ। অনেক লম্বা আলোচনা, সংক্ষিপ্ত বলতেছি। আপনি কি খাইবেন বলতে দিলে আপনার সামনে আসতে দেরি হবে না। আল্লাহ তাআলা এখন মাহফিল শুরু করে দিবে। এখনো প্রধান বক্তা, বিশেষ বক্তা উপস্থিত হয়ে গেছে, সভাপতি এখন আসেন নাই, সভাপতি আসবে। আল্লাহ তাআলা আসার সময় এমন একটা বাতাস ছেড়ে দিবে রে ভাই, নূরের পর্দাটা আল্লাহ তাআলা উত্তোলন করে দিবে। ওই পর্দা যখন একটু আরোগ্য দিবে, তলিয়ে দিবে, এমন সময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে স্মরণ করিয়া একটা সালাম দিবে। সুবহানাল্লাহ। ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ তাআলা বান্দাদেরকে উদ্দেশ্য করে সালাম দিবেন। ইয়া আবদি, ও আমার বান্দারা সালাম গ্রহণ করো। স্বয়ং আল্লাহ তাআলা আমাকে আপনাকে সালাম দিবেন। ওই সালামের পরে যখন আল্লাহ তাআলা সভাপতি আইসা যাবেন, এখন মাহফিল শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ তুমি দাউদ নবীরে কি কিতাব দিয়েছেন বলতে পারেননি? কি কিতাব দিছিল? জবর। কি জবর কিতাব দিছিল, কিন্তু ওই দিন জবরের কোনো দাম নাই, ইঞ্জিনের কোনো দাম নাই, ওই দিন চলবে কোরআন। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ তাআলা বলবে, ও দাউদ আলাইহিস সালাম, আপনি কোরআন থেকে তেলাওয়াত করেন। ওই দিন দাউদ আলাইহিস সালাম যখন কোরআন থেকে তেলাওয়াত শুরু করবে, সূরা তাহা থেকে তেলাওয়াত শুরু করবে, সূরা তাহা তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা হঠাৎ করে বলবে, দাউদ তেলাওয়াত বন্ধ করো, দাউদ তেলাওয়াত বন্ধ করো। দাউদের ইতিহাসের কিতাবে লেখে, তাফসীরের কিতাবে লেখে, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ থেকে ৭০,০০০ সুর বের হবে। সুবহানাল্লাহ। কি মজা লাগবো! আমার মতো ফারা কণ্ঠ দিয়ে আপনারা বুঝাইবার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা যখন বলবে দাউদ তেলাওয়াত বন্ধ করো, এমনি সুতার আল্লাহকে ডাক দেব, আল্লাহ দুখাই লাগে তেলাওয়াত বন্ধ কইরেন না, এত মজার তেলাওয়াত বন্ধ কইরেন না। আল্লাহ বলে, বান্দারা রে, এর চাইতে মজার তেলাওয়াত আছে, শুনবানি। সুবহানাল্লাহ। বান্দারা খুব আরো মজা বলে, হ্যাঁ আছে। এবার বলবে আল্লাহ, ও মুহাম্মদ বন্ধুকে ডাক দে, বলে বন্ধু আমি আপনারে কোরআন নাজিল করেছিলাম, ওই কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল ইয়াসিন, নাম শুনছেন নি? আল্লাহ তাআলা বন্ধুকে ডাক দে, বলে বন্ধু এবার আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনান। আল্লাহর নবী, আল্লাহ যখন পারমিশন দেবে, আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এরকম ভাবে আল্লাহর নবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবে, এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবে, ওগো নবীজি, ওগো বিশ্ব নবী, তেলাওয়াত বন্ধ করেন। তেলাওয়াত যখন বন্ধ করে দিবে, আল্লাহর নবী তেলাওয়াত চলবে, আর মাটির মধ্যে যে সুতারা বসে থাকবে তারা হাউমাউ করে চিল্লাপালা করবে। এত মজার তেলাওয়াত জীবনে শুনি নাই, এত মজার তেলাওয়াত জীবনে শুনি নাই। আল্লাহর নবী তেলাওয়াত করার সাথে সাথে এবার আল্লাহ তাআলা ডাক দেয়, বলে, ও বান্দা আরো মজার তেলাওয়াত আছে, শুনতে চাও কি না? আরো মজার তেলাওয়াত শুনতে চাওনি? আল্লাহ বলবে আরো মজার আছে। বলে কি মজার? ওই মাহফিলও আল্লাহ নিজে তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ।
দুনিয়াত কত কণ্ঠ শুনছেন, মমতাজের কত বক্তা, এই বক্তা সেই বক্তা, কোনো বক্তার কণ্ঠ মজা লাগে না। আল্লাহর কণ্ঠ যে কি মজা হইব আমি বোঝাবার ক্ষমতা নাই। আল্লাহ ওই দিন নিজে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবে, সুবহানাল্লাহ। যাই হোক ভাই, আমার সময় নাই, একেবারে অল্প, এই জন্য আলোচনা করতে পারি নাই। যে আলোচনা করছি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে জান্নাতুল ফেরদৌসে যাইবার তৌফিক দান করুন সকলে, আমিন।